কি মনে হচ্ছে বলো তো, আমি লক্ষ্মী বউ হয়ে গেছি না? ভোরবেলা উঠে সব কাজ ছেড়ে নিচ্ছি। দাঁড়াও একটু পরেই দেখাচ্ছি যে এখন কটা বাজে, তারপরে বুঝতে পারবে। প্রতিদিন তো তোমাদের সঙ্গে দিনের বেলাটা শেয়ার করি, আজ ভাবলাম বৃহস্পতিবার রাত থেকেই শুরু করে দিই, মানে 12টার পর তো সেই বৃহস্পতিবার পড়েই যায়। মহারানীর চোখে এখনো ঘুম নেই, তখনও খেলনা নিয়ে খেলে যাচ্ছে। এরা এখন খেলতেও পায় না। তবে দেখো আমি রান্নাঘরটা কি সুন্দর পরিষ্কার করে রেখেছি রাত 12টার সময়, যেহেতু বৃহস্পতিবার যদি এবার একটু তাড়া থাকবে তার জন্য আগে আগে কাজটা সেরে রাখলাম। সাজিয়ে গুজিয়ে বেশ ভালোই লাগছে, তাই ভাবলাম একটুখানি সুন্দর করে ভিডিওটা নিয়ে নিই তোমাদের জন্য। কিছুক্ষণ আগেই আমি একটা রিলস দেখছিলাম, তাতে লেখা ছিল যে রাত্রিরে সব কাজ সেরে শুলে নাকি ভালো। যাই হোক, যদিও এটা সত্যি কথা, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই উচিত, কিন্তু আমার প্রতিদিনটা হয়ে ওঠে না। আমার ওই রিলসটা দেখার পর মনে হলো না, আমিও পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। সকালবেলা তো সেই করতেই হবে, তার আগে যদি আমি রাত্রিরে করে রাখি সেটা তো আরো ভালোই হয়। কাজটাও অনেক এগিয়ে থাকবে, তাই আর কি সেই বুঝে কাজ করতে চলে গেলাম। হেল্পিং হ্যান্ড হিসেবে মেয়েকেও নিয়ে নিলাম। আমার মেয়েটা খুব লক্ষ্মী গো, যা বলি তাই করে দেয়। এই দেখো এখনো আপাতত করছে, বড় হলে জানি না কি করবে। ওকে আমি বললাম, আমি বিছানার চাদরটা যখন পাতবো তুমি একটু ধরে দিও, তাহলে আমাদের সুবিধা হবে, দুজন মিলে একসাথে ধরে ফটাফট গোছানো হয়ে যাবে। তাহলে আবার রাত্রিরে তো শুতে হবে, দেখতে দেখতে তো 12টা বেজেই গেল। মাঝে মাঝে আবার ঘুমানোর একটু অ্যাক্টিং করছে, বলছে দাঁড়াও বন্ধুরা দেখছে আমার খুব ঘুম পেয়েছে, এটাই আমি অ্যাক্টিং করে দেখিয়ে দিয়ে। কি বুদ্ধি না, ভালোই বুদ্ধি মাথার মধ্যে রেখে দিয়েছে, মানে পুরোই একদম অ্যাক্টিং কুইন হয়ে যাচ্ছে। মেয়ে যখন একদম ছোট ছিল তখন কিন্তু এভাবেই সব বিছানা সবকিছু নামিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে তারপরেই আমরা কিন্তু ঘুমাতাম। ফাইনালি আমাদের বিছানা পরিষ্কার হয়ে গেছে, তো আমরা এখন শুয়েও পড়েছি। শুয়ে পড়ার পর মনে পড়লো, এ বাবা এই দেখো এদিকে তো আমার গণেশকে নেওয়া হয়নি, গণেশ কোথায় গেল? বিছানা করতে করতে গণেশ তখন নিচে মনে হয় পড়ে গেছে। আর তখনও ঘড়িতে দেখো 1:45টার কাছাকাছি বাজতে যায়, তখনও আমি গণেশকে খুঁজছি। তারপরে দেখো যাক বাবা, অবশেষে আমার পাওয়া গেছে, আমার মনটা শান্তি। গণেশকে আমি পাশে নিয়ে শুই না, আসলে না আমার ভালো লাগে, বলতে পারো ও না পাশে ঘুমালে আমার ঘুমই আসে। তবে যাই হোক, আমাদের বিছানা যখন কমপ্লিট হয়ে গেছে, এবার আর দেরি করবো না, এবার আমরা ঘুমিয়ে পড়লাম। এখনের মতো গুড নাইট। ওমা, ঘুমাতে না ঘুমাতেই দেখো সকাল হয়ে গেছে। আমার আর ভালো লাগে না, চোখ যেন খুলছিলই না, কিন্তু আমার চোখ তো ক্লিপের মতো আটকে দিয়েও আমার চোখ খুলতেই হবে, না খুললে তো কোনো কাজই হবে না। তারপরে আর কি সেই মতো কাজ করে কাজে গিয়ে তো আবার বৃহস্পতিবারের পুজো, এটা মাথায় রেখেই কাজটা শুরু করলাম। তবে জানলাগুলো না খুলতে পারলে না যেন মনে হয় যেন বদ্ধ বদ্ধ লাগে। জানলাগুলো খুলে দেওয়ার পর মনে হয় যেন নিঃশ্বাস নিতে পারছি। পাশের থেকে ঘুণ সমানে পড়তেই আছে। আর দেখো সোফাটা কেমন নোংরা হয়ে যাচ্ছে, দুদিন ছাড়া ছাড়াই আমি পরিষ্কার করতে করতে পাগল হয়ে যাচ্ছি। তাই ভাবলাম না, আগে সোফাটাকে পরিষ্কার করে নিই, তারপরে কাজ শুরু করবো। তবে কাজ করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেল। কি কথা? প্রত্যেক বৃহস্পতিবার আমি পিতাম্বরী দিয়ে বাসনগুলো একটু মেজে নিই, তাহলে না কি সুন্দর চকচক করে। প্রতিদিন তো মাজা হয় না, মাজা হয় না মানে কি এমনি মাজা হয়, তবে পিতাম্বরী দিয়ে মাজা হয় না। তবে প্রতি বৃহস্পতিবার করে আমি সুন্দর করে পরিষ্কার করে তবেই ঠাকুরকে খেতে দিই। তো যাই হোক, আসল ঘটনাটা শোনো তাহলে। একদিন এরকমই একদিন, যেদিন আমার পিতাম্বরীটা শেষ হয়ে গেছে, ভাবলাম আমি দোকান থেকে কিনে নিয়ে চলে আসি। আমি ভাবলাম যে এখন ছোটটা নিই, পরে না হয় বড় একটা নিয়ে। সবসময় দেখবে সবাই ছোটটাই নেয়, বড়টা খুব কমই নেয়, কারণ যেমন হাতে পয়সা থাকবে সেইভাবেই তো সবাই খরচা করবে না। তবে আমিও সেই ভেবেই আমি একটা ছোট প্যাকেট নিতে গেছিলাম। দোকানদার আমাকে বললো, আমার কাছে না ছোট প্যাকেট রাখি না গো, বড় প্যাকেটই আছে, নিলে এটাই নিতে হবে। আমি বললাম ঠিক আছে, তাহলে ওটাই দিয়ে দেন। যখন বড় প্যাকেটটা দিতে যাচ্ছে তখন দেখে বড় প্যাকেটটা শেষ হয়ে গেছে, অন্য একটা কোম্পানির ছোট প্যাকেটই ছিল। আমাকে বললো তুমি এখন এটা নিয়ে যাও, পরে আমি একটা বড় প্যাকেট এনে দেবো। তবে এটাই আমি বলবো, ভগবান সবকিছু বোঝে। হ্যাঁ, তুমি কাউকে ঠকালে তোমাকেও ঠকতে হবে, এটা জেনে রেখো। এই জন্যই বলে ভগবান যা চাইবে তার উপরে আর কিছু না। তো ব্লগটা কেমন লাগলো?